জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হয়। চারপাশে মানুষ আছে, কিন্তু কারো চোখে যেন কোনো দৃষ্টি নেই। একটা ছোট্ট ছেলে হাত বাড়িয়ে দেয় দেয়ালের দিকে। একজন বৃদ্ধ ধীরে ধীরে রাস্তা মাপছেন লাঠির শব্দে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, শুধু মানুষ না, গ্রামের কুকুর, পাখি, এমনকি গবাদি পশুগুলোর চোখেও একই শূন্যতা। মেক্সিকোর পাহাড়ি জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা এই গ্রামের নাম টিলটেপেক। জাপোটেক উপজাতির প্রায় ৩০০ মানুষের বসবাস এখানে। বাইরের পৃথিবীর কাছে জায়গাটা বহুদিন ধরেই এক রহস্য। কারণ এই গ্রামের শিশুরা জন্মের সময় অন্য সবার মতোই পৃথিবী দেখে, মায়ের মুখ দেখে, রং চিনতে শেখে, কিন্তু ধীরে ধীরে তাদের চোখের আলো নিভে যেতে শুরু করে। গ্রামের বয়স্ক মানুষদের কাছে এর ব্যাখ্যা একেবারেই আলাদা। তাদের বিশ্বাস, জঙ্গলের ভেতরে কোথাও লাভজুয়েলা নামে এক অভিশপ্ত গাছ রয়েছে, যে গাছের ছায়া এই গ্রামকে বদলে দিয়েছে বছরের পর বছর ধরে। তবে কেউ সেই গাছ দেখেনি, বিজ্ঞানীরাও তার অস্তিত্ব খুঁজে পাননি। তবুও গ্রামের মানুষের কাছে সেটা শুধু গল্প নয়, বরং বহু প্রজন্মের ভয়, বিশ্বাস আর অভিজ্ঞতার অংশ। আর সে কারণেই হয়তো টিলটেপেককে ঘিরে জন্ম নিয়েছে আরো অনেক অদ্ভুত সব কথা। স্থানীয়রা বলেন, এই গ্রামের ওপর দিয়ে পাখিরা খুব কমই উড়ে যায়, কারণ তারা নাকি পথ দেখতে পায় না। গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় জঙ্গলের ভেতরেই। তবে পরে বিজ্ঞানীরা অন্য এক ব্যাখ্যা দেন। তাদের ধারণা, ব্ল্যাক ফ্লাই নামে এক ধরনের বিষাক্ত মাছি এই সমস্যার মূল কারণ হতে পারে। ঘন জঙ্গলে থাকা এই মাছির কামড়ে শরীরে ছড়িয়ে পড়া সংক্রমণ, যার প্রভাব ধীরে ধীরে চোখের স্নায়ু পর্যন্ত পৌঁছে যায়। মেক্সিকো সরকার একসময় পুরো গ্রামটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অদ্ভুতভাবে নতুন পরিবেশে অনেকেই অসুস্থ হয়ে পড়েন, কিছু মানুষ মারাও যান। শেষ পর্যন্ত তারা আবার ফিরে এসেছে নিজেদের পুরনো গ্রামেই। কারণ কখনো কখনো মানুষ শুধু একটা জায়গায় থাকে না, সে জায়গাটাও মানুষের ভেতরে বাস করতে শুরু করে। আর পৃথিবীর অন্য পাশে জাপানের এক নীরব গ্রামে দেখা মেলে আরেক ধরনের শূন্যতা। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর বেশিরভাগই আসলে মানুষ নয়, ওগুলো কাকতাড়ুয়া। একসময় গ্রামটা ছিল প্রাণবন্ত, শিশুদের শব্দ ছিল, চাষের মাঠে মানুষ ছিল, কিন্তু ধীরে ধীরে সবাই শহরে চলে যায়, ফিরে থাকে শুধু নিঃশব্দতা। আর ঠিক তখনই সুকিমি আয়ানো নামের এক নারী নিজ হাতে বানাতে শুরু করেন কাকতাড়ুয়া। প্রতিটা যেন কোনো হারিয়ে যাওয়া মানুষের জায়গা ধরে রাখছে। হয়তো এ কারণেই পৃথিবীর কিছু গ্রাম আমাদের শুধু রহস্যই শোনায় না, মানুষের একাকিত্বের কথাও মনে করিয়ে দেয়। যেখানে কেউ আলো হারিয়েছে চোখে, আর কেউ হারিয়েছে মানুষের উপস্থিতি।